সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আমাদের পড়াশোনা ছাড়া অনেক সময় দেখা গেল যে চাকরির পরীক্ষা বা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষা থেকে শুরু করে প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে আমরা মৌলিক সংখ্যাটা প্রায় সময় পরীক্ষার মধ্যে আসে যে নিচে কোনটি মৌলিক সংখ্যা, অথবা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, এরকমভাবে থাকে। আজকে আমরা মৌলিক সংখ্যাটা একবারে সুন্দর করে এবং শর্টকাট পদ্ধতিতে আমরা চেষ্টা করব শেখার জন্য। আসলে মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যাটা হচ্ছে ওই সংখ্যা, মানে মৌলিক সংখ্যার সংজ্ঞা যদি তুমি বলতে চাও, তো মৌলিক সংখ্যা বলতে কী বোঝায়? যে সংখ্যা এক বা ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটা হলো মৌলিক সংখ্যা। কি বললাম? যে সংখ্যাকে এক বা ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। আমরা সরাসরি চলে আসি, আমরা কীভাবে নির্ণয় করবো 1 থেকে 100 পর্যন্ত। আমরা একটা সংখ্যা মনে রাখবো। দেখো, 4 4 2 2 322 321, এই সংখ্যাটা আমরা সবাই মনে রাখবো, একবার মুখস্থ করে নিব। মৌলিক সংখ্যার জন্য এই সংখ্যাটা আমরা মনে রাখবো। দেখো, আবার বলতেছি, 4 4 2 2 322 321। তুমি খেয়াল করে দেখো, এই সংখ্যাগুলো যদি সবগুলো যোগ করো, যদি যেমন এখানে যদি 4 দেও, এখানে মানে সবগুলো যোগ করো, তুমি যদি সবগুলো এভাবে যোগ করো, তাহলে আমাদের সবগুলো যোগ করলে হয় 25। তার মানে আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা পেলাম কয়টা? 25টা। আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা পেলাম 25টা। তুমি যদি এইভাবে যোগ করো, যদি এই 4 4 এইভাবে সবগুলো যদি এভাবে যোগ করো, তাহলে আমাদের টোটাল মৌলিক সংখ্যা পাইতেছি আমরা কয়টা? 25টা। তার মানে 1 থেকে 100 পর্যন্ত আমরা মৌলিক সংখ্যা পেলাম 25টা। এখন আমরা কীভাবে নির্ণয় করবো? তারা বলছে ধরো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 10 পর্যন্ত, ধরো 1 থেকে 10 পর্যন্ত আমরা মৌলিক সংখ্যা কয়টা বাই করবো? তা আমরা প্রথমেই যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা, এই যে 4টা, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টা। কোন 4টা আমরা বাই করি? 2, তারপরে আছে কত? 3, তারপরে আছে 5, তারপরে আছে 7। তার মানে 1 থেকে 10 পর্যন্ত এই 4টে মৌলিক সংখ্যা, এই যে 4টা, 2 3 5 7 10, আমরা এটা শেষ। এখন আসি আমরা 10-এর পরে কত? 11, 11 থেকে কত? 20 পর্যন্ত। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 4টা। কোন 4টা আমরা বাই করি? দেখো, 11 দিয়ে কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 12 যায়, আবার 13 যায় না, এই যে 13, 14 যায়, 15 যায়, 16 যায়, 17 দিয়ে ভাগ করা যায় না, 18 ভাগ করা যায়, 19 ভাগ করা যায় না। তার মানে 11 13 17 19, এই 4টে হইল 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা। পরে দেখো 21, এই যে 21, 21-এর থেকে কত? 21 থেকে 30, 21 থেকে 30 কটা মৌলিক সংখ্যা? 2টা, এই যে 2টা। তো 2টা মৌলিক সংখ্যা কী কী? একটা হলো 23, আর একটা হলো কত? 29, এই 2টা মৌলিক সংখ্যা। দেখো, আমরা এই 21 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কটা পেলাম? 2টা। কী কী আছে? 23 এবং 29। পরে দেখো আছে কয়টা? 30-এর পরে কত? 31, এই 31 থেকে 40 পর্যন্ত। এনে খেয়াল করে দেখো তুমি, এই যে 4টা বের করলাম, এই 4টা এখানে বের করলাম, এই 2টা বের করলাম আমরা, আরও কত? 2টা কী কী মৌলিক সংখ্যা? 31 থেকে 40-এর ভিতরে যে মৌলিক সংখ্যা আছে, কয়টা মৌলিক সংখ্যা আছে? দেখো, কটা মৌলিক সংখ্যা আছে? এই যে এখানে কটা হয়তো? 2টা কী কী আছে? একটা হলো কত? 31, একটা মৌলিক সংখ্যা। তারপরে আছে কত? 37, তারপরে কত? 41, এই যে 41 থেকে কত পর্যন্ত? 50 পর্যন্ত। এই 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কটা? 3টা। কোন 3টা আমরা বাড়ি করি? 41 একটা মৌলিক সংখ্যা, তারপরে আছে কত? 43 একটা মৌলিক সংখ্যা, তারপরে 47 একটা মৌলিক সংখ্যা, তারপরে আছে কত? 51, 51 থেকে কত পর্যন্ত? দেখো, 51 থেকে 60, এই 51 থেকে 60, এই 10টার ভিতরে কয়টা মৌলিক সংখ্যা আছে? কয়টা? 2টা। কোন 2টা আছে? দেখো, 51-এর মধ্যে আছে কত? 51-তে ভাগ করা যায় 53, আরেকটা কত হইলো? 59, এই 2টাকে ভাগ করা যায় না। তুমি খেয়াল করে দেখবে, এই 2টাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া আর কোনো সংখ্যাতে ভাগ করা যায় না। তারপরে কত আছে? 71, 71 থেকে কত? 80, 61, আমরা এখানে বাইর করবো এখন 61, 61 থেকে 70 পর্যন্ত। দেখো, 61 থেকে 70 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা? এই যে দেখো, এখন কয়টা আছে? এই যে 3টে আমরা বাইর করলাম, 2টা বাইর করলাম, এখন আবার কয়টা রইলো? এই 2টা, আমরা এই 2টা বাইর করবো। এখন দেখো কয়টা, কোন 2টা আছে? একটা হলো কত? 61, এই 61 একটা মৌলিক সংখ্যা, এবং 67 একটা মৌলিক সংখ্যা। এখন দেখো, 71 থেকে 80 পর্যন্ত, 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা কটা পাবো আমরা? যেটাই আছে দেখো, 71 থেকে মৌলিক সংখ্যা কটা? 3টে আছে। তাহলে কোন 3টে আমরা বাড়ি করবো? একটা হলো 71, তারপর আছে 73, তারপর আছে 79, এই 3টে হলো আমাদের মৌলিক সংখ্যা। পরে দেখো 81 থেকে কত? 90, 81 থেকে 90-এর মধ্যে কয়টা আছে? 2টা। কোন 2টা? একটা হলো 83, একটা হচ্ছে 89। তারপরে দেখো, 91 থেকে 100 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা? একটা কোনটা? এই হলো 97। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। আমরা আগেই বলছি
দেখো 4 4 2 2 322 321 এই সবগুলা যোগ করলে হয় কয়টা 25টা। সবগুলো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 25টা। দেখো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কটা 4টা, এই যে 4টা, 2 3 5 7। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কটা 4টা, কোন কোনটা 11 13 17 19। 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কটা 2টা, একটা হলো 23, একটা হলো 29। 31 থেকে 40 মৌলিক সংখ্যা কটা 2টা, একটা হলো 31, একটা হলো 37। তারপরে দেখো 41 থেকে 50, 41 থেকে 50 মৌলিক সংখ্যা কটা, এই যে 3টা, তার মানে 3টা কিন্তু 41 43 47। 51 থেকে 60 কটা মৌলিক সংখ্যা 2টা, কত আছে 53, একটা হলো 59। তারপরে দেওয়া কত আছে 61 থেকে 70 মৌলিক সংখ্যা কটা 2টা, 61 67। এরপরে দেখা আছে 71 থেকে 80 মৌলিক সংখ্যা কটা, এই যে 3টা, 3টাকে কি 71 73 79। 81 থেকে 90 মৌলিক সংখ্যা কটা 2টা, 83 89। তারপরে দেখো 91 থেকে 100 মৌলিক সংখ্যা কটা, একটা, এই 97। তার মানে আমরা এখন যদি তারা যদি বলে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কটা, ধরো এভাবে বললো যে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কটা, দেখো কয়টা আছে, এখানে কয়টা 4টা, এই যে 4টা, আর এখানে 4টা, কটা হলো 8টা। তার মানে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা পাইলাম 8টা। যদি বলতো 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কটা, ধরো 1 থেকে 30 পর্যন্ত যদি মৌলিক সংখ্যা বলে, দেখো এখানে কয়টা আছে, এই হলো 4টা, মানে 10টা, এই 10টার ভিতরে আছে 4টে, এই 10টার ভিতরে আছে 4টা, এই 10টার ভিতরে বা 3টে মিলে হলো কত 30। তার 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কটা আছে 10টা, তার মানে এই হলো 10টা মৌলিক সংখ্যা। তার মানে তারা যদি বলে 1 থেকে এখন 50 পর্যন্ত যদি বলে, এই যে 50 পর্যন্ত, তারা 1 থেকে 50 পর্যন্ত যদি বলে মৌলিক সংখ্যা কয়টা, দেখো 1 2 3 4 5। তার মানে আমরা 1 2 3 4 5 এগুলো আমরা যোগ করলেই হয়ে গেল আমাদের মৌলিক সংখ্যা। তার মানে হলো 10 10 আর 5 হলো 15, 15টা। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 15টা। এইভাবে আমরা প্রতিটা সংখ্যা তারা যদি বলে 10 থেকে 20 পর্যন্ত, 15 পর্যন্ত, 30 পর্যন্ত, যত পর্যন্তই বলে, আমরা এইভাবে শর্টকাটে এই সংখ্যাটার মাধ্যমে আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবো। আমাদের সংখ্যাটা কী ছিল, সবাই যাতে আবার কাতার মাঝে সুন্দর করে লিখে নিয়ে নিব, এভাবে থাকবো 4 4 2 2 322 321। এই সংখ্যাটা সবাই ভালো করে মুখস্থ করে নেবা, তাহলে আমাদের আর মৌলিক সংখ্যা কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ।